পানির উপর এক দুইটি করে রোপা আমনের পাতা উঁকি দিচ্ছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে বেশ বিপাকে কৃষক। সদ্য রোপণ করা আগাম রোপা আমনের ক্ষেত পুরোপুরি তলিয়ে গেছে পানির তলে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঝর্ণা ও ছড়া থেকে নেমে আসা পানির কারণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী আড়াপাড়া, ছনগড়া, খুজিউড়া সহ আশেপাশের নিচু 5টি গ্রামের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে কৃষকের আগাম রোপা আমন ফসল। ক্ষেত কালা ক্ষতি করতেছে, জ্বালা টালা ডুবাই আছে, যদি লাগাইলেছি ডুবাই আছে, আর কই পাওয়া যাইব। এখন জ্বালা ফালাইলে তো সেই জ্বালা যোগাইছে কাটতি বসাই করতে ধান কই লাগাইব। স্থানীয়দের বাড়িতে পানি না উঠলেও চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। রাস্তাঘাট কাদামাটিতে একাকার হয়ে পড়েছে। অনেক জায়গায় হাঁটু পানি জমে গেছে, ফলে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সদ্য রোপণ করা আগাম রোপা আমনের বীজতলা তলিয়ে গেছে এই পানিতে। আজকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে যে পানি হয়ে গেছে, এই ক্ষেতগুলো লাগানো ছিল, রোয়া লাগানো ছিল, তো এই পানি থাকলে তো ক্ষেত নষ্ট হইতে পারে। কৃষক আব্দুল হান্নান তার 4 কাঠা জমির ফসলই সম্বল, তবে পানিতে তলিয়ে গেছে সবটুকুই ধানের জমি। আশঙ্কা করা হচ্ছে এই পানি যদি 2-1 দিনের মধ্যে নেমে না যায় তবে পুরো ফসলই নষ্ট হয়ে যাবে। এতে ক্ষতির মুখে পড়বেন তিনি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পাহাড়ি অঞ্চল তো আমরা এলাকা বাসা নিয়ে যায়, আবার যদি পানি জমে যায়, যদি মনে করেন যে 3-4 দিন তাহে, তাহলে ফসল বলতে কিছু তাহে না, সব সাদা হয়ে যায়, একেবারে পচে গলিয়া একবারে নিঃস্ব হয়ে যায়। সাধারণ কৃষক যারা, তারা এদের কোনো আর্থিক কোনো সহযোগিতাও পায় না, আর কোনো সাহায্যও পায় না। এই পানিতে যেমন হুমকির মুখে ফসল, তেমনি সড়কে চলাচলে দুর্ভোগে সাধারণ মানুষ ও স্কুলের শিক্ষার্থীরা। চলাফেরার সমস্যা, আবার ফসলের সমস্যা হয়, ক্ষতি হয় অনেক। আমার যে আবার বাড়িতে আবার পানি ঢুকে পড়ে যায়, পানিটা চাহে 2-4 দিন চাহে, তারপরে বাড়ি ঘরে পানি উঠে। তখন তো যে পানির অবস্থায় যে ফসকৃষি করলাম, তো ক্ষতি। যদি কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন তাহলে তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা কৃষি অফিসার। গত 2 দিনে আমাদের বেশ কিছু, যেহেতু কংস এবং সমস্যা নদী পানি বৃদ্ধি পেয়েছে, এটা আমরা মনিটরিংয়ে রাখছি। পানির ব্যাপারটা আবার বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করে আমরা কৃষক ভাইদের পরামর্শ দেব। এখন সার প্রয়োগ অথবা কীটনাশক কোনো ধরনের কোনো প্রয়োগের কোনো প্রয়োজন নেই। আর যদি এরকম আল্লাহ না করে কোনো ধরনের বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তালিকা করে কোন কোন ইউনিয়নে বা কতটুকু এরিয়া নিমজ্জিত হয়েছে, সেটা আংশিক নিমজ্জিত কিনা আমরা এটা যাচাই বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে নদ নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে সীমান্তবর্তী বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এই বৃষ্টিপাত কমলে এ অবস্থার উন্নতি হবে বলে আশা করা যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, বৃষ্টিপাত বন্ধ ও দ্রুত পানি সরে গেলে জমির ফসল বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।